ওম শান্তি। শুভ সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকের মুরলির শুরু করছি। আজ মুরলির আবেক্ত মুরলির দিন। আজকে ডেট 16/11/2025 এবং রিভাইজড কোর্স 15/12/2007। मुरलीर शीर्षक समय के महत्व को जान कर्मों की गुह्य गति का अटेंशन रखो, नष्टो मोहा एवर रेडी बनो। তো আজকের মুরলির প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। প্রথম বলছেন যে সময়ের গুরুত্বকে জানতে, মহত্বকে জানতে। সময় অর্থাৎ যুগ, এই যে চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, বা সকাল, দুপুর, সন্ধে, রাত, আত্মার যে জিওগ্রাফি যদি বলি, ভৌগোলিক অবস্থান, আত্মার যে মনস্তত্ত্বের পরিবর্তন, সেটাই সময় তৈরি করে। এবং এখন সময় মানে সঙ্গম যুগ। বাবা সঙ্গম যুগের গুরুত্বের কথা বলছেন আজকে। সঙ্গম অর্থাৎ একদিকে কলি আর একদিকে সত্য, মাঝখানে আমরা। হ্যাঁ, মাঝখানে আমরা সঙ্গম যুগে রয়েছি, যেখানে কিনা আমরা পুরনো দুনিয়ার যে কলেশের দুনিয়া, যেখানে এত এক্সর্শন আছে, টেনশন আছে, কারাপশন আছে, ম্যানিপুলেশন আছে, অনেক রকমের দেহ অভিমান আছে, যেটাকে আমরা বলবো ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, তারপরে সম্পর্কের আধারে যে জেন্ডার বেসিস, রিলিজিয়ান বেসিস, বর্ণ বেসিস, হ্যাঁ, দেশ, বিভিন্ন দেশের বেসিসে, তো অনেক রকমভাবে ভেদাভেদ আছে। এটা কলিযুগের আধারে হয়ে গেল। আর ঈশ্বর এসে যখন আমাদেরকে তৈরি করছেন, সেখানে আমরা জানছি যে এটা হচ্ছে পুরনো দুনিয়া, আর নতুন দুনিয়াতে এই সকল কিছু থাকবে না, শুধু থাকবে সুখ, শান্তি, অর্থাৎ হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস। তো আমরা এই দুটোকেই জানছি। তো এই সময়কে জানতে বলছেন কেন? তাহলে এই সময়ের আধারে কর্মের গতিকে জানতে হবে, অ্যাটেনশন দিতে হবে, এবং এই কর্মের অ্যাটেনশন যাতে থাকে তার জন্য দুটো বাবা বলছে, নষ্ট মোহা হতে হবে আর এভার রেডি থাকতে হবে। তো ব্যাখ্যায় আসি। বাবা প্রথমে বলছেন, आज सर्व खजानों के दाता, ज्ञान खजाना, शक्तियों का खजाना, सर्व गुणों का खजाना, श्रेष्ठ संकल्पों का खजाना देने वाला बाप दादा। তারপরে যেমন বলেন, সকল বাচ্চাদেরকে উনি অধিকারী বাচ্চাদেরকে দেখছেন। এবার বাবার খাজানা অসংখ্য। বাবা আজকে গুণ, জ্ঞান, শক্তি আর শ্রেষ্ঠ সংকল্পের কথা বলেছেন। আমি একবার ছোট্ট করে কিছু খাজানার কথা বলি। জ্ঞান, গুণ, শক্তি, সময়ের খাজানা, খুশি, দুয়া, শ্রেষ্ঠ সংকল্প, পবিত্রতা, পুণ্যকর্ম, যোগ বল এবং শ্রেষ্ঠ বোল, অর্থাৎ সুন্দর মধুরভাবে কথা বলতে পারার আচরণ। মনস্তত্ত্বে থাকলে অটোমেটিক শ্রেষ্ঠ বোল আসবে। এই সকল খাজানা। তো গুণ, জ্ঞান, বাবা যেটা বলেছেন, গুণ, জ্ঞান, শক্তি এবং শ্রেষ্ঠ সংকল্পের খাজানা, এবং এই অখণ্ড খাজানা, অবিনাশী খাজানার মালিক বাবা আজ বাচ্চাদেরকে দেখছেন, যারা বালক সো মালিক। হ্যাঁ, যে বাচ্চা জন্ম হলো কোনো বাড়িতে, সেই বাচ্চা আজ বাচ্চা, কাল সে বাবার সম্পত্তির মালিক। তো আমরাও পরম পিতা পরমাত্মার যে সম্পত্তি, অবিনাশী অনুভব, চৈতন্যতা, যা কিনা সত্য যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো দেশে, যে কোনো ধরনের আত্মার জন্য। তা পুণ্যাত্মা, দেবাত্মা, পাপাত্মা, ধর্মাত্মা, হ্যাঁ, সব কিছুর জন্যই এটা প্রযোজ্য। সেটাই বাবা বলছেন যে যখন আমাদের কাছে থাকছে তখন আমরা এই খাজানার মালিক। হ্যাঁ, তো সমস্ত বাচ্চাদেরকে উনি সম্পন্ন দেখতে চাইছেন। হর এক ও সর্ব খাজানে দিতে হ্যাঁ, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন, এটা উনি করেন না। কারণ সবাই আমরা বাবা কে নैनों में समाये हुए हैं। আমরা বাবার নূরে রতন, নैनोকে শিরে আমরা বাবার। এরপরে বাবা বলছেন যে সময়ে প্রমাণ সবথেকে অমূল্য খাজানা। আজকে যে টপিকের ওপর বাবা আলোচনা করেছেন সেটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগের সময়। সময় কা খাজানা, তাজ আন্ডারলাইন, সময়ের খাজানা, সঙ্গম যুগ।
বাস্তবে বাবা তিনটে জিনিসই আমাদেরকে জ্ঞান যে দিয়েছেন, জ্ঞানের টপিকটা কিন্তু খুব নাটশেলে বললে আত্মার নিজেকে চেনা, যে আমি চৈতন্যতা, আমি এক সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল অনুভবে অনুভূত, যা জনহিতকর, প্রথমে স্বয়ের হিতকর, এবং এই স্টেবল মাইন্ডেড থাকলে পরে বাহ্যিক পরিবেশে পরিস্থিতিতে ব্যক্তির আধারে কোনো কিছুই যদি পেপার আসে সেগুলো খুব সহজেই ক্রস হয়ে যায়, এবং যদি সবাই আত্মিক স্মৃতিতে থাকে তাহলে পেপার অ্যাকচুয়ালি আসে না। তো এইটাই বাবা বলছেন পুরুষোত্তম সঙ্গম যুগের ইম্পর্টেন্স। তো পুরুষোত্তম সঙ্গম যুগকে ভক্তিতে পুরুষোত্তম মাস হিসেবে মান্যতা দেওয়া হয়, যেখানে দান পুণ্য থাকে, গঙ্গা স্নান থাকে, আর অনেক আধ্যাত্মিক চর্চা থাকে। এই দান পুণ্য অর্থাৎ জ্ঞান দান, গঙ্গা স্নান অর্থাৎ জ্ঞান স্নান, এবং শাস্ত্রপাঠ অর্থাৎ এই যে পরমাত্মার যে মহাবাক্য, যেটা জেনারেলাইজ ওয়েতে আমাদের আত্মাকে সাকার জীবাত্মা হিসেবে জীবনে চলতে হেল্প করে, সেই শাস্ত্র অর্থাৎ মুরলি। তো এই যে ছোট যুগ की प्राप्तियों और प्रारब्ध के प्रमाण 1 सेकंड की वैल्यू 1 वर्ष की समान है। কেন এই জন্যই বলা হচ্ছে আব নেহি তো কব নেহি সঙ্গম যুগের। সত্যযুগকে গোল্ডেন এজ বলা হয়, আর সঙ্গম যুগকে বলা হচ্ছে ডায়মন্ড এজ। এবং আমরা বাবার সিকিলাধা বিছুরি হয়ে আত্মা, এরা আমরা হচ্ছি डायमंड बादशाह, परमात्मा खजानों के प्राप्ति के अधिकारी बनते हैं। समस्त कल्पे देव आत्माएं महान आत्माएं हैं, लेकिन इस समय परमात्मा ईश्वरीय परिवार है। इसलिए जितना इस वर्तमान समय का महत्व है, इस महत्व को जान जितना अपने को श्रेष्ठ बनाने चाहे उतना बना सकते हैं। এবার বাবা বলছেন যে নিজের হৃদয়ে এই ধরনের খুশির গান থাকা উচিত, বাহ মেরা ভাগ্য বাহ, কেননা এটা শ্রেষ্ঠ ভাগ্য বানানোর সময়। পরমাত্মা পিতা, সৎ শিক্ষক এবং সৎ গুরু হয়ে আমাদেরকে ভাগ্য বানানোর কলম সঙ্গম যুগে আমাদের হাতে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি করে? এইটাই বাবা এখানে ব্যাখ্যা করেছেন যে তার আধারে আমরা খুশিতে থাকব। বাবা তাই বলছেন যে সঙ্গম যুগ অ্যাকচুয়ালি না মেহনত মানে পরিশ্রম করার যুগ, না পুরুষার্থ করার যুগ, খুশিতে থাকার যুগ। হ্যাঁ, তার কারণ এই জন্যই বাবা বলছেন যে এই সময়ে যা কিছু আমরা প্র্যাকটিসে আনব, মনে থট ক্রিয়েট করব এবং শরীরে আধারে প্র্যাকটিসে আনব, তা কর্ম তৈরি হবে, এবং কর্মের আধারে রিপিটেডলি করতে করতে ওটা আমাদের সংস্কার হয়ে যাবে। সেই জন্য আব নেহি তো কব নেহি, এক একটা মুহূর্ত এক একটা বছরের সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন কি এই যে জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই যে জিনিসটা বাবা প্রথমে আমাদেরকে পালনা দিচ্ছেন, বুকে টেনে নিয়েছেন, ভালোবাসছেন পিতা হিসেবে, সর্বসম্বন্ধ দিয়েও আমরা তার থেকে সব রকমের সম্পর্কের রসে ভরপুর থাকছি, সম্পৃক্ত থাকছি, সম্বন্ধের আধার হয়ে গেল, পরিচিতি হয়ে গেল। এবারে বাবা টিচার হয়ে আমাদেরকে পালনা দিচ্ছেন। হ্যাঁ, যেখানে কি করছি আমরা জ্ঞান পাচ্ছি যে আত্মা চৈতন্য অনুভব, পজিটিভিটি। বাবা যদি এভার পিওর হয় তো আমরা হলাম নির্বিকারী, অর্থাৎ যে বলে না যে ওর তো কোনো বিকারই নেই, ও তো বেফিকর থাকাটা। আমরা ছোট ছোট কোনো ব্যবহার, ছোট ছোট কোনো পরেশানিতে আমাদের মন চঞ্চল হচ্ছে, মন হালচালে আসছে। আগের দিনে বাবা বললেন না যে মন হালচালে আসবে, বুদ্ধি
হ্যাঁ, স্থির থাকছে না, এই যে অবস্থাটা হচ্ছে এবং আমাদের শরীরেও তার ইম্প্যাক্ট পড়ছে, রিলেশনেও ইম্প্যাক্ট পড়ছে। তার জন্য বাবা টিচার হয়ে আমাদেরকে আত্মার কোয়ালিটি শিখিয়েছে যে তুমি আত্মা, নির্বিকার, 7টা গুণ 8টা শক্তির মালিক, স্বরাজ্য অধিকারী। এই সিটে বসে তুমি তোমার দেহের কর্মেন্দ্রিয়কে চালাও, তখন সেটা অধিকারে চলবে। তো এইভাবে টুকরো টুকরো করে যদি বলি, তাহলে বাবা বলছেন আমাদের শরীরও ভালো থাকবে। যে আমরা যখন কাজ করি বলি রোল ওয়াইজ আমার একটা দায়িত্ব, কোনো একটা সম্পর্কের আধারে কোনো একটা রোল, তা মা হোক, বাবা হোক, টিচার হোক, বাইরের কোনো আমাদের চাকরির স্থল হোক, তো আমরা সেই রোল ওয়াইজ একটা ধীরে ধীরে কাজটা করতে করতে, ইভেন সেবা, বাবার সেবা, হ্যাঁ, সে তাতেও একটা না ধীরে ধীরে প্রেশার জন্মে যায়, এটা ফিল করার বিষয়। বাবা বলছেন এই সঙ্গম যুগে একদম এমন কোনো কাজ করবে না, চাই যে কোনো বড় সেবা হোক, যে কোনো কথা হোক, তাকে ছেড়ে দাও যেটা তোমার খুশির হ্যাম্পার করে। এই হচ্ছে সঙ্গম যুগ। তো বাবা আত্মার কোয়ালিটিস বললেন যে আত্মা নিরাকারী, আত্মা অজরমর অবিনাশী, 7টা গুণ 8টা শক্তির মালিক, এক শরীর ছেড়ে আরেক শরীরে সে তার জার্নি কর্ম এবং সংস্কারের আধারে যায়। আত্মা শরীর নেয়, শরীরের নাম হয়, আত্মার নাম আত্মা, ছোটা সা বিন্দু, লাইট এবং মাইন্ড, পরমাত্মাও তাই। কিন্তু তফাৎ কি? পরমাত্মা গুণ জ্ঞান শক্তির সাগর, এভার পিওর, সে শরীরে আসে না, সে অজন্মা, অকর্তা, অসোচতা। তো এই জন্য এই সুপ্রিমকে সবাই ডাকে। দেখুন বিভিন্ন ধর্মে বিভিন্ন আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা ধরনের আছে, কিন্তু আত্মা, সোল, রু, স্পিরিট, এনার্জি, কনসিয়াসনেস, এইটাকে সবাই মানে। যখন কোথাও শরীর কেউ কোনো জায়গায় যে যখন কেউ শরীর ছাড়ে, গোটা বিশ্বভর যে কিছু হয় তাতে আত্মার শান্তির একটা কামনা করার প্রথা আছে। তো ভগবান এসে এইটা জানিয়েছেন। এবং আরেকটা যেটা হচ্ছে ড্রামা, অর্থাৎ আমাদের আত্মিক মানে সোল কনসিয়াস আর বডি কনসিয়াসের আধারে এটা যেমন সকাল দুপুর সন্ধে রাত হয় জিওগ্রাফিক্যালি পৃথিবীতে স্থূলভাবে, তেমনি এটা মানুষের জীবনেও হয়, আত্মার এটা জিওগ্রাফি। এইটাই সঙ্গম যুগের গুরুত্ব। এবং সঙ্গম যুগের গুরুত্ব কি? ভগবান ভাগ্য লেখার কলম দিচ্ছেন, বলছেন না টিচার হয়ে আমি আশীর্বাদ করলে হয়ে যাবে না, টিচার পড়াচ্ছে, সবাইকে সমান বাবা দিচ্ছে। প্রথমেই যেটা বাবা বলছেন, সবাইকে সমান খাজানা, বরদান সবাইকে সমান। কি? আজ এই খাজানা ভব, এইটাতে ভব, এইরকমভাবে তুমি পাবে। কিন্তু এবার নেবে কে? যত নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, যত বাবাকে কেউ মানবে, বাবার এতে চলবে, বাবাকে মেনে টিচার হিসেবে, পিতা হিসেবে, গুরু হিসেবে, সে তত পাবে। এটাই সঙ্গম যুগের গুরুত্ব। হ্যাঁ, এবং তার জন্য কি করতে হবে? আমাদেরকে মুরলিকে মেনে চলতে হবে আমাদের জীবনে। এটাকে কেননা আমরা যত বড় হচ্ছি তত আমাদেরকে ছত্রছায়ার থেকে আমরা সরে যাচ্ছি, যাকে যদি বলি। তো পরমাত্মা যদি আমার ছত্রছায়া হন, তাহলে আমি সবসময় সেফ। হ্যাঁ, চাই তাকে আমি গড বলি, আল্লাহ বলি, ঈশ্বর বলি, প্রভু বলি, সবসময় সেফ। একটা গাইডলাইন হলো। কারণ বাচ্চাদেরকে মানুষ করব, কোনো জায়গায় পোস্টে আছি, অথরিটিতে আছি, আমি কাউকে সাজেশন দেব, অর্ডার করব, তা আমাকে একটা ট্র্যাকে থাকার মানুষকে সেটা হচ্ছে ঈশ্বরের ছত্রছায়া, ঈশ্বরের মহাবাক্য। তো এই হচ্ছে সঙ্গম যুগের মহিমা। তো আর ভাগ্যকে জানতে হো, অনুভব করতে হো। এটা বাবা বলছেন যে সবসময় হাসি মুখ, হর্ষিত মুখ, কখনো কখনো নয়। তার জন্য সবাইকে বাবা বলছেন হাত ওঠাতে, শক্তি হোক, ডবল ফরেনার্স হোক, মায়েরা হোক, সবাইকে। সময়ের রফতারকে জেনে বাবা বলছেন সময় খুব তীব্র যাচ্ছে। বিভিন্নভাবে ভাবি যদি আমরা,
সময় তীব্র যাচ্ছে। কিভাবে ভাববো? আলাদা আলাদা অ্যাসপেক্টে ভাবতে পারি। জীবন জন্ম থেকে মৃত্যু অবধি একটা যে স্প্যান, জন্মও কারোর হাতে নেই, মৃত্যুও কারোর হাতে নেই, কিন্তু মাঝখানের যে সময়টা সেটা হাতে আছে। তাই তো ভিন্ন ভিন্ন ভাগ্য তৈরি হয়। সবাই তো আম্বানি হচ্ছে না, সবাই সুনিতা উইলিয়ামস হচ্ছে না, সবাই সচিন তেন্ডুলকার হচ্ছে না, সবাই শ্রেয়া ঘোষাল হচ্ছেন না। তো ভিন্ন ভিন্ন পদ, একেই বলবো পদ। বা খুব সাধারণ বাড়িতেও জন্মে, খুব সাধারণ, সে হয়তো পড়াশুনো কম, কিন্তু তার সামাজিক রেসপেক্ট অনেক বেশি। সে কোনো বৈষয়িক ভবসাগরের মধ্যে খুব একটা পড়ে না। এইটা হচ্ছে বাবা বলতে চাইছেন, যে যত আমাদের বয়স বাড়ছে আলটিমেটলি আমরা এন্ডের দিকে যাচ্ছি। এইটা রফতার দেখবেন একটা বয়সের পরে 40-50 খুব ফাস্ট যেন টাইমটা এগোতে থাকে জীবনে। এই যে সময়টায় তখন নানান রকম রোল কনসাসনেসের বোঝা, যেটাকে দেহ অভিমান এবং দেহ ভান বলা হচ্ছে, তো এইগুলো একটা। আর কালেকটিভ ভাইব্রেশনের আধারে পৃথিবীর মধ্যেও একটা চেঞ্জ দেখা যাচ্ছে। এবার আমরা যত ভয়, সবথেকে ডমিনেন্ট দেহের যে ইমোশন, সেটা হচ্ছে ভয়, হারানোর ভয়, কোনো পজিশন হারানোর ভয়। হ্যাঁ, আমরা বারবার বলি না, কোনো আমাদের পোস্ট পজিশন থাকে, কোনো যা কিছুই থাকে, সেগুলোকে আমরা আপে রাখার চেষ্টা করি, যে ওর থেকে আমি কম নই, তো ভয়। যত হয় আমরা বাচ্চাদেরকে টেনে ধরি, শাসন করি, বারবার বলি, ভয়। হ্যাঁ, রিলেশনের মধ্যে ভয়। তো আর এক্সট্রিমটাতে আমি না হয় গেলামই না, মানুষ জীবনে যেটা আছেই, আছে মানে আছে, কিন্তু ওটা তো ছেড়েই দিন। প্রত্যেকটা মুহূর্তে ভয়, আর এই ভয় ইগো সৃষ্টি করে। তো বাবা সেজন্য আমাদেরকে বলছেন যে এই ভিন্ন ভিন্নভাবে জীবনের রাফতার অনেক বাড়ছে। তার কারণ আজকের দিনে যে মন নিজেকে আত্মিক স্বরূপে সুখে শান্তিতে থেকেছে, অর্থাৎ মাইন্ড ওভার মাইন্ড, তখন জীবনে সায়েন্সের এত ডেভেলপমেন্ট না থাকলেও সুখ শান্তি ছিল। কিন্তু যুক্তি দিয়ে ভাবলে এটা ভাবা যাবে যে সায়েন্স আমাদেরকে ভালো কিছুই দিচ্ছে, কিন্তু সায়েন্সকে মাইন্ড ওভার ম্যাটার, স্থূলের ওপর যখন আমাদের মন চালিত হলো, কারণ মন সংকল্প ক্রিয়েট করবে, এইটা সবটাই আমি সঙ্গম যুগের কথাই বলছি। ক্রিয়েট করতে করতে হচ্ছে কি, আমরা আমাদের স্কুল যাব, আলাদা ইউনিফর্মে যাব, কেউ পুলিশ ভাই বোন আছেন, তাদেরও ইউনিফর্ম আছে, কেউ নর্মাল কোনো টিচিংয়ে আছেন, সেখানেও ঠিকঠাক একটা ফর্মাল পোশাক পরে যাব। এই তো নয় যে আমি বাড়ির পোশাকে বিয়ে বাড়িতে চলে যাব, বাড়ির পোশাকে শপিং করতে কোনো ক্যাফেটেরিয়ায় চলে যাব, এটা তো হয় না। প্রস্তুতি থাকে, তেমনি আমাদের যে মন দ্বারা এই কাজ করছি তার প্রস্তুতি নেই। সঙ্গম যুগ সেইটাই বলছে যে ডেভেলপমেন্ট ভালো, টাকা পয়সা করা ভালো, আজকে দুনিয়া গ্লোবালাইজেশনের দুনিয়া, বিজনেসের দুনিয়া, সায়েন্সের দুনিয়া, রাজনীতির দুনিয়া, তার সাথে আধ্যাত্মিকতাও হু করে বাড়ছে। কিন্তু মূল যেটা, সেটা খুব সিম্পল। সেটা হচ্ছে, যদি আমি আমার মনের যত্ন নিই, তার জন্য শরীরকেও বাবা বলছেন রেস্ট দাও, শরীরকেও রেস্ট দাও, এবং মনকে চেনো, যে তোমার সঙ্গমে পিতা পরমাত্মা এটাই জানাচ্ছেন যে রাগ, অভিমান, জেলাসি, বাইরের যা কিছু আমরা নিজেদের মতো করে করার চেষ্টা করি, এগুলো তোমার নয়। তোমার কাজ হচ্ছে, বাবা বলছেন, নিজেকে জানা এবং শ্রেষ্ঠ কর্ম করা, ঠিকভাবে সময়কে ইউজ করা, সেটাই সঙ্গম। সঠিক সময় ঘুমোনো, সঠিক খাবার খাওয়া, এক্সারসাইজ করা, ডবল লাইট থাকা, এবং এটা করার জন্য সঙ্গমে এসে বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন।
এই রাজযোগের দ্বারাই আত্মা নিজের রাজকীয়তাকে ফিরে পাচ্ছে। রাজকীয়তাকে ফিরে পাচ্ছে। যখন আত্মা পরমাত্মার সাথে মিলন হচ্ছে, তখন আমরা আমাদের নিজেদের কোয়ালিটিগুলোকে নিজের মধ্যে ধারণ করে স্বরূপে আনছি। এবার বাবা কি বলছেন যে সাধারণ সময় ও ভি নষ্ট মোহা। আচ্ছা, এরপরে বাবা বলছেন কি তীব্র পুরুষার্থীকে লক্ষণ বিশেষ দো হয়, একটা হচ্ছে নষ্ট মোহ আর একটা হচ্ছে এভার রেডি। মোহ দেহভান আর দেহ অভিমানের হয়ে থাকে। এবার বাবা বলছেন যে দেহভানের যে নিশানিগুলো আছে, যে প্রতীকগুলো আছে, সেগুলো হচ্ছে ওয়েস্ট, ব্যর্থ সংকল্প, সমস্ত ওয়েস্ট থট, ওয়েস্ট টাইম, ওয়েস্ট, এগুলোকে চেকিং করতে হবে। এগুলোই দেহ ভানের নিশানি। আর দেহ ভান মানে রোল কনসাস হয়ে যাচ্ছি আমরা। রোল কনসাস হয়ে যখন আমরা কাজ করি, তখনই কিন্তু এই প্রবলেম, দেহ অভিমানের প্রবলেমগুলো চলে আসে। যে যখন আমি নিজেকে দেহ ভাবি, তখন আমি একটা মা হই, একটা টিচার হই, একটা কারোর অথরিটি হই। দেহ হয়ে গেল, দেহের আধারে এবারে যে চিন্তাগুলো আসছে, সেগুলোকেই বাবা বলছে ব্যর্থ হয়ে যায়। যদি আত্মা ভেবে করি, এটা প্র্যাকটিসের দ্বারা, রাজ্য প্র্যাকটিসের দ্বারা হবে, তখন কিন্তু যে যখন আমি মানে কি ব্যক্তি থেকে অব্যক্ত হয়ে যখন আমি কাজ করব শরীরের দ্বারা, তখন কাজগুলো পারফেক্ট হবে। তো আমি খুশি থাকবো, আমার যারা সারাউন্ডিংস তারাও খুশিতে থাকবে। এর জন্য বাবা আজকে দাদি জানকীর এক্সাম্পল দিয়েছেন যে দাদির স্বভাব, তার কাজ করার যে টেকনিক, তার মধ্যে একটা ইজ থাকে। সব কিছুতে অ্যাট ইজ, সম্পর্কেও অ্যাট ইজ, স্বভাবেও অ্যাট ইজ, সেবাতেও ইজ, সন্তুষ্ট करने में इजी, संतुष्ट रहने में इजी। इसलिए बाप दादा समय की समीपता को बार बार इशारा दे रहे हैं। দাদি কিন্তু 104 বছরের আয়ুতে শরীর ছেড়েছেন। তো দাদির এই চরিত্রগুলো সঙ্গম যুগের প্রতীক। আমরা যখন এটা বাবা বলছেন না যে কলিযুগী দুনিয়ার সব কিছুতে এই জন্য রাজযোগ আমরা খালি খোলা চোখে করি। বাইরের দুনিয়াকে দেখতে হবে, দেখে যেটুকু বোঝার, সলভ করার জন্য সেইটুকু, এবং সলভও করব ব্যক্তি থেকে অব্যক্ত হয়ে। মন থাকবে আমার বাবার কাছে, অর্থাৎ সুখ শান্তি আনন্দ প্রেম এগুলোর আধারই আমাকে করতে হবে। তার জন্য 8টা শক্তিকেও বাবা দিয়েছেন, যে আমি কখনো দুর্গা, আমি কখনো গায়ত্রী, ভিন্ন ভিন্ন। তো লক্ষ্য এবং লক্ষণ এগুলো বাবা আমাদেরকে বলছেন। तीनटे खजानार कथा, 3 विधियाँ खजानों को जमा करने की पहले भी बताई हैं। बाबा 3টে বিধি খাজানা জমা করার জন্য আমাদেরকে শোনাচ্ছেন। 3টে হচ্ছে पहला स्वयं के पुरुषार्थ से प्रारब्ध का खजाना जमा करना, प्राप्तियों का खजाना जमा करना। নিজের পুরুষার্থে নিজের প্রারব্ধ, ইয়াদের দ্বারা নিজের বিকর্ম বিনাশ এবং খাজানাকে নিজের মধ্যে জমা করা। এবার যে প্রাপ্তি আমার হলো, সেই প্রাপ্তির খাজানাকে আমি জমা করব। এটা 1 নম্বর, স্বপুরুষার্থ। খাজানাকে জমা করব। এবার চার্জড ব্যাটারি, চার্জ মোবাইল চুপ করে বসে থাকলে কোনো কাজের নয়। তেমনি আমি আত্মা দেহের আধারে যখন এগুলোকে ইউজ করব, তখন আমি কিছু জমা করব। বাবা এটা বলছেন, কাউকে তুমি সারাদিনে কোনো দুঃখ দাওনি, কিন্তু সুখী করেছো। তো এইটা নিজের খাজানা বাড়ানোর একটা উপায়, খাজানা জমা করার। এগুলো সব পুণ্যের খাতা, দুয়ার খাতা, এগুলোকে জমা করা। দ্বিতীয়, संतुष्ट रहना, इसमें भी सदा शब्द ऐड करना है।
सर्वों को संतुष्ट करना, इससे पुण्य का खाता जमा होता है। और ये पुण्य का खाता अनेक जन्मों की प्रारब्ध का आधार है। पुण्य পুণ্য কাকে বলবো? পুণ্য এটাই যখন মানুষের যা নিড, সেই নিডের আধারে কাউকে হেল্প করতে পারা, সবসময় স্থূল জিনিসপত্র দিয়ে না, মানসিক সুখ শান্তির আধারে হ্যাপিনেস দেওয়া, শক্তি দেওয়া, মানসিক শক্তি দেওয়া, শান্তি দেওয়া, এইটা হচ্ছে পুণ্য। और ये पुण्य का खाता अनेक जन्मों का, এবার অনেক জন্মের প্রারব্ধ তৈরি করে। তৃতীয় হচ্ছে सदा सेवा में अथक निस्वार्थ और बड़ी दिल से सेवा, इससे जिसकी सेवा करते हैं उनसे स्वतः ही दुआएं मिलते हैं। तो दुआ और पुण्যের খাতা জমা করতে হবে, নিঃস্বার্থ সেবা। तो এই তিনটে বিধি स्वयं का पुरुषार्थ, पुण्य और दुआ, तो तीनों का खाते जमा है तो चेक करो कि अचानक अगर कोई भी पेपर आ जाए तो पास विथ ऑनर हो सकेंगे, সাধারণ পাস না পাস উইথ অনার। তার কারণ আজকের দিনে যে ধরনের হালচাল মানুষের বুদ্ধির, প্রকৃতির, যে কোনো জায়গায় কোনো সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, যা ভাবিনি কোনো কিছু বোঝাতে গিয়ে তা আসছে, তো আর প্রাকৃতিক তো বটেই। আর বুঝতেই পাচ্ছেন আজকের দিনকাল যে ধরনের ধীরে ধীরে আরও কলির অন্তের দিকে যে ধরনের চলছে, সেটাও কিছুটা ইন্ডিকেট করছেন। আর প্রত্যেক দিনের হিউম্যান বিইংয়ের সাথে যে ইন্টারাকশন, সেটাও বাবা বলছেন অ্যাটেনশন দিতে বলছেন। কীরকম? যে কর্মों की गति बड़ी गुह्य है, সময়ের সাথে কর্মের গতিকে अटेंशन देवा। जैसे ड्रामा का अटेंशन रहता है, आत्मिक स्वरूप का अटेंशन रहता है, धारणाओं का अटेंशन रहता है, ऐसे ही कर्मों की गति का भी अटेंशन आवश्यक है। কেন? যা আমি কর্মে আনবো তার সংস্কার হয়ে যাবে, এবং সেই সংস্কার সূক্ষ্ম শরীরের সাথে আত্মা নিয়ে যাবে। আত্মা খালি হাত আসে না, খালি হাত যায় না। একটা জন্ম, 100 বছর পরে কেউ 100 বছরে শরীর ছাড়লো, তার জন্ম হলো, ফের আবার 100 বছর সে চললো, আবার তার শরীর ছাড়লো, আবার জন্ম হলো। তো খালি কেউ যায় না, আত্মার মধ্যে কর্ম এবং সংস্কারের রিল ভরা থাকে। তো বাবা এইটা আমরা সঙ্গম যুগে জানতে পারছি, তাই এটার উপরেও গুরুত্ব। সাধারণ কর্ম, সাধারণ সময়, সাধারণ সংকল্প তো প্রারব্ধে ফারাক পড়ে যাচ্ছে। আজকের দিনে এই জন্য বাবা বলছেন মনসা সেবার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন। কেন? অনেক আমাদের কিছু বলবো, দেখবেন কিছু রিলেশন আছে যেখানে আপনি বলতে পারবেন না ওইভাবে, হয়তো মানুষটা এক ধরনের আচরণে অভ্যস্ত, ভালো ডিসেন্ট আচরণ, কিন্তু হঠাৎ তারই কোনো কাছের অন্য কোনো মানুষের সাথে কোনো কারণবশত তার রোজ ইন্টারাকশন বাড়ছে, তাতে প্রথম ব্যক্তির বিহেভিয়ারাল একটা চেঞ্জ আসছে। কেন? ওই যে মানুষটি তার কাছের, তার আচরণ এই মানুষ ভাইব্রেশনে নিচ্ছে। তো তখন আমাদেরকে কি করতে হবে? মনসা সেবা, মন থেকে তাকে শক্তি দেওয়া, তাকে শান্তির শক্তি, তাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা, তার সাথে শুভ ভাবনা, শুভ কামনা, এগুলো করতে হবে। তো আর দৃঢ় সংকল্প, যা কিছু করব, যা কিছু চেঞ্জ, চাই খান পানের হোক, তাই এক্সারসাইজের হোক, রাজযোগ করার হোক, বা হচ্ছে দৃঢ় সংকল্পের মধ্যে দিয়ে যেতে। আর তারপরে দাদি জানকীকে আজকে এক্সাম্পল দিয়েছেন, আর ভোপালের টার্ন, যেখানে বাবা বলেছেন যে অনেক রকমভাবেই আমরা সেবা করেছি, প্রদর্শনী, মেলা, কনফারেন্স, স্নেহমিলন, এবারে অল্প খরচায় অন্য আরও নতুন নতুন ইন্টারেস্টিং সেবার মানে প্রথা কিছু চেষ্টা করতে হবে। এবং এখানে এক ভাইয়ের নাম বাবা বিশেষভাবে মেনশন করেছেন। তো এরপর বাবা বলছেন যে লক্ষ্য এবং লক্ষণের দিকে স্থির থাকো।
হুম, লক্ষ্য এবং লক্ষণের ওপরে আমাদেরকে স্থির থাকা দরকার। তার কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে সুখ শান্তিময় জীবন, আবার শুভ সকালকে পাওয়া, অর্থাৎ সত্যযুগ, বহিস্ত, হেভেনলি অ্যাবোর্ড, সেটার দিকে নজর রাখা, নাকি যে কোনো সাইড সিন দেখে সেই গলিতে ফেসে যাওয়া। অল্পকালের কোনো প্রাপ্তি, মনপসন্দ সংকল্প, মনপসন্দ কোনো প্রাপ্তি, হ্যাঁ, কোনো ইচ্ছা পূরণ হলো, কোনো কাজ পূরণ হলো, এরকম কিছুতে নয়, অল্প কিছু সময় নয়, ডেলি বেসিসে হেলথের নজর, রিলেশনের নজর, খাওয়ার নজর, রেস্টের নজর, নিজের হ্যাপিনেসের নজর। নিজের হ্যাপিনেসকে কিছুতেই ছাড়া যাবে না, তার জন্য বুঝতে হবে যোগের মাধ্যমে যে কোনটা কোনটা আমাকে ডিলিট করতে হবে। তো এইটাই বাবা বলেছেন। আর যেটা গুরুত্ব দিয়েছেন বাবা, সেটা আজকের বরদান। আজকের বরদানে দেখি बाबा की बोलছেন, दादी। हाँ, अच्छा, वरदान। रियल्टी द्वारा हर कर्म व बोल में रॉयल्टी दिखलाने वाले ফার্স্ট ডিভিশন के अधिकारी भव। আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের আত্মা, আমরা শরীর নই, এবং আত্মার গুণ এবং শক্তিতে ভরপুর। এর মধ্যে কোনো অবগুণ থাকতে পারে না। অবগুণ দেহ মনে করলে নিজেকে, যেটাকে মায়া, রাবণ, দুবন, হ্যাঁ, এই সকল কাঁটার জঙ্গল, এই সকল বাবা বলছেন। তো রিয়েলিটি आत्मा, आत्मार गुण। तो रियलिटी द्वारा हर कर्म व बोल में रॉयल्टी दिखलाने वाले फर्स्ट डिवीजन के अधिकारी भव। रियलिटी अर्थात अपने असली स्वरूप की सदा स्मृति, जिससे स्थूल सूरत में भी रॉयल्टी नजर आएगी। तो आत्मिक स्वरूपे থাকলে রাজযোগ করলে ধীরে ধীরে যা কিছু মহাবাক্য আমরা পড়ছি সেগুলো আমরা ইউজ করতে শিখবো, ধীরে ধীরে পার্সেন্টেজে বাড়বে, তখন জীবাত্মার পার্সোনালিটিতে চেঞ্জ আসবে, সেটা দেখা যাবে তার चेहरा থেকে, सूरत থেকে। रॉयल्टी अर्थात एक बाप दूसरा ना कोई, इस स्मृति से हर कर्म व बोल में रॉयल्टी दिखाई देगी। जो भी संपर्क में आएगा उन्हें हर कर्म में बाप समान चरित्र अनुभव होंगे, हर बोल में बाप के समान अथॉरिटी और प्राप्ति की अनुभूति होगी। उनका संग रियल होने के कारण पारस का काम करेगा। ऐसी रियलिटी वाली रॉयल आत्माएं ही फर्स्ट डिवीजन की अधिकारी बनती है। তাহলে বাবা কি বলছে, এইরকম যদি স্মৃতিতে থেকে প্রত্যেকটা কর্ম, মানে আত্মিক স্মৃতিতে থাকলেই আমার চেহারায় আসবে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা बोल, এর মধ্যে বাবার ঝলক আসবে, রয়্যালটি আসবে। যে কেউ আমার সম্পর্কে আসবে, হ্যাঁ, তো বাবাকে দেখতে পাবে, বাবার চরিত্রের অনুভব। আর বাবা কি? বাবা হচ্ছেন সচ্চিত আনন্দ স্বরূপ, যেটার মধ্যে কোনো বিকর্ম হবে না, ডিট্যাচ। তো বাবা বলছেন বেস্ট হতে হলে গেস্ট হয়ে থাকতে হবে, অর্থাৎ দুনিয়ার দ্বারা দেহ ভানের যে ব্যাপারটা সেটাকে দূরে রাখতে হবে। उनका संग रियल होने के कारण पारस का काम करेगा। বাবাকে সাথে রাখতে হবে, তো বাবার যে অনুভব সেটা নিজের আত্মার ভেতরে সারাটাক্ষণ রাখতে হবে, কাজে কর্মে। स्लोगन, श्रेष्ठ कर्मों का खाता बढ़ाओ तो विकर्मों का खाता समाप्त हो जाएगा। সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্মকে যদি আমরা খাতা বাড়াই তাহলে বিকর্ম অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। এটাই বাবা বলছেন যে এই সঙ্গম যুগে আমাদেরকে কর্মশ্রেষ্ঠ করতে হবে। একদিকে কর্মশ্রেষ্ঠ করব, আর একদিকে রাজযোগের দ্বারা পুরনো যে পাস্টের যে বিকর্ম আছে সেগুলোকে আমরা দূর করব, ক্লেনজিং করব, সেটা ইয়াদের দ্বারা। আর পুরুষার্থ, শ্রীমতের আধারে পুরুষার্থ হচ্ছে শ্রেষ্ঠ কর্ম করা, সবাইকে খুশিতে রাখা, নিজে খুশিতে থাকা, হেলথ ভালো রাখা, ইত্যাদি ইত্যাদি। তো শ্রেষ্ঠ কর্ম কা खाता बढ़ाओ तो विकर्मों का खाता समाप्त हो जाएगा। अच्छा, ओम शांति, ভালো থাকবেন।